ইংরেজরা যখন ভারতে ছিল তখন ভারতের সবথেকে উন্নত তিনটি বিভাগ ছিল বোম্বে, মাদ্রাজ আর ক্যালকাটা। এই তিনটি বিভাগের মধ্যে ব্রিটিশরা ক্যালকাটা বিভাগ বা বেঙ্গল প্রেসিডেন্সি বিভাগ এর ওপর বেশি গুরুত্ব দিতেন, কারণ এর ভৌগোলিক অবস্থান, এটি গঙ্গার নিম্ন প্রবাহে অবস্থিত। এখানকার মাটি ছিল খুবই উর্বর। এখানে তুলা, পাট, চা উৎপাদন হতো ব্যাপক। এমনকি এশিয়ার 60% পণ্য রপ্তানি এই বিভাগ থেকেই হতো। ক্যালকাটা বিভাগের আশেপাশে পাওয়া যেত প্রচুর খনিজ, যাকে কেন্দ্র করে এখানে শিল্প গড়ে তুলতে আগ্রহী হয় ব্রিটিশরা। এই বিভাগেই গড়ে উঠেছিল 1818 সালে কলকাতার ঘুষুড়িতে ভারতের প্রথম যন্ত্রচালিত কার্পাস বয়ন শিল্প। 1859 সালে ভারতের প্রথম পাটকল চালু হয় এই কলকাতার রিষড়াতে। এখানেই গড়ে ওঠে ভারতের প্রথম আধুনিক কাগজ শিল্প 1870 সালে কলকাতার বালিগঞ্জে। এমনকি ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল দার্জিলিংয়ের সিদ্রাপংয়ে। কিন্তু ভারতের সবথেকে উন্নত বিভাগ বাংলা প্রেসিডেন্সি বিভাগ, বর্তমানে পশ্চিমবঙ্গ, এর অবস্থা দিন দিন এত খারাপ হলো কেন? এখন এর আসল কারণ জানা যাক। শিল্পায়নে অনীহা এর শুরু হয় 1977 সাল থেকে, যখন বামেরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন। বামেদের 34 বছর শাসনে পশ্চিমবঙ্গের শ্রমিক ইউনিয়নে ধর্মঘট, ছোট ছোট নেতাদের তোলাবাজি, এসব কারণে পশ্চিমবঙ্গ থেকে ব্যবসায়ীরা তাদের আগ্রহ হারাতে থাকে। 2004 সালে বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য টাটা মোটরদের পশ্চিমবঙ্গের সিঙ্গুরে শিল্পায়নের জন্য জমি প্রদান শুরু করলে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন জমি অধিগ্রহণকে কেন্দ্র করে। 2005 সালে মমতা ব্যানার্জি টানা 26 দিন অনশন করায় জনরোষে টাটা মোটর কোম্পানিকে তাদের কাজ বন্ধ করতে হয়। 2007 সালে ইন্দোনেশিয়ার সেলিম গ্রুপ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 10,000 একর জমির ওপর স্পেশাল ইকোনমিক জোন বানাতে চেয়েছিল, কিন্তু এখানেও বাধা বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থিত লোকেদের সাথে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। সেখানে 14 জন মানুষ মারা যায় ও এই প্রকল্পটি এখানেই বন্ধ হয়ে যায়। এরপর 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তারপর থেকে এখনও পশ্চিমবঙ্গে কোনো বড় শিল্প কোম্পানি আসেনি। এমনকি পশ্চিমবঙ্গের তারাতলায় 1947 সালে গড়ে ওঠা ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি এবছর জুন মাসে তাদের কারখানা বন্ধ করে দিল। এমনকি এই সরকারের আমলে রোহিত ফেরোটেক আয়রন কারখানা, মডার্ন কনকাস্ট, জেভিএল, উড়াল সহ একাধিক কারখানা বন্ধ হয়েছে। হুগলি জেলাতে 5টি চটকল বন্ধ হলো, যার কারণে কাজ হারিয়ে বেকারত্বে ভুগছে কয়েক লক্ষ মানুষ। কিন্তু পশ্চিমবঙ্গের এই অবস্থার জন্য দায়ী কি বর্তমান সরকারের শিল্পবিরোধী মনোভাব নাকি অন্য কিছু? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষে একটি কথা বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।